দেশ ছাড়লেন কুণাল ঘোষ, তাহলে কি পালিয়ে গেলেন? গ্রেপ্তারের ভয়েই কি পালালেন কুণাল ঘোষ? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। একেবারে বিস্ফোরক দাবি আইনজীবী ফিরদৌস শামীমের। তিনি বলেছেন, কোন হরিদাস পাল যেভাবে তিনি বিচারপতির নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন, বিচারপতির ছবিতে থুতু ফেলেছেন, বিচারপতির ছবিকে পায়ে মারিয়েছেন যার নির্দেশে, তার কি শাস্তি হবে তা একমাত্র আদালতেই জানে। ফিরদৌস শামীমের দাবি যে বড় বড় হনুমানরা, বড় বড় রাঘব বোয়ালরা আদালতে এসে মাথা নোয়ায়। বড় বড় রাঘব বোয়ালরা বিচারপতির সামনে হ্যাঁকে হ্যাঁ বলে, নাকে না বলে, কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষ একজন মুখপাত্র হয়ে নিজেকে হনু ভাবছেন। তিনি যা খুশি বলতে পারেন না। হয়তো তার জেল খাটার এক্সপিরিয়েন্স রয়েছে, তিনি ভুলে গেছেন। এবার সেই এক্সপিরিয়েন্সকে ঝালানোর পালা। এবং যখনই খবর হয়েছে যে তৃণমূল নেতা লন্ডনে গেছেন, তখনই ফিরদৌস শামীমের বক্তব্য যে 19 তারিখ কিন্তু খেলা হবে। অর্থাৎ কোথাও না কোথাও মনে হয়েছে তার যে অ্যাক্টিভিটি, বিচারপতি নিয়ে অপ্রীতিকর মন্তব্য এবং সেই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের যেভাবে তিনি অপবাদ দিয়েছেন, তাতে মনে হয়েছে হাইকোর্টের যে কোথাও না কোথাও ক্রিমিনাল কন্টেম্প্ট, এবং তারপরেই আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে এবং আগামী 19 মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেখানে আদালত যা পর্যবেক্ষণ দেবে সেটাই কিন্তু আসলে বিচার ব্যবস্থার উপর কেউ বড় নয়, বা বিচার ব্যবস্থার উপর এইভাবে অপবাদ দেওয়া চলে না। আইন রয়েছে, দেশের সংবিধান রয়েছে। আইনজীবীদের কী কাজ? আইনজীবীদের কাজ তার মক্কেলের হয়ে কথা বলা, বিচার করবেন বিচারপতিরা, এমনটাই কিন্তু জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। তিনি বলেছেন যে যথাই যাচ্ছে যাক, দেশ ছেড়ে পালা, কিন্তু 19 মে কথা হবে। সেখানে কুণাল ঘোষ যেভাবে অপবাদ দিয়েছেন বিচারপতিদের হেনস্থা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার পিছনে কুণাল ঘোষ সহ যারা জড়িত রয়েছেন, আর তিনি মনে করছেন তাদের বিরুদ্ধে হাইকোর্ট অবশ্যই কড়া ব্যবস্থা নেবেন। এমনটাই তিনি একটি সংবাদ মাধ্যমে এই বক্তব্য রেখেছেন। বন্ধুগণ, আপনারাও কি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে সহমত? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।